আছে না এমন মানুষ? আমরা রসুলকে ভালোবাসবো দলিল ছাড়া। কাউকে ভালোবাসার জন্য আপনি একজন ইমামকে ভালোবাসেন, সেই ইমামকে ভালোবাসতে যদি আপনি বলেন দেখি কোরআনে ইমামকে ভালোবাসার দলিল আছে না নাই, দেখি দলিল থাকলে ইমামকে ভালোবাসবো, না হলে ভালোবাসবো না। আজকে আপনি খতিব সাহেবকে খাবার খাইয়েছেন, তরকারি অনেক ভালো হয়েছে, এখন আপনি যদি বলেন তরকারিতে অমুক সাহেব ভাত খাওয়াইয়েছেন, তরকারি অনেক মজা হয়েছে, এই যে মজা হয়েছে কোরআন থেকে দলিল দেন, দলিল পাওয়া যাবে? হারো গরত ভাত খাবাই মজা হই তরকারি মজা তরকারি মজা লাই কোরআনের দলিল চাইলি খাইও নাই, হতা হন না পাইও না, হতা বুঝা যান না বাজান। অনেকজন মানুষের ভালোবাসতে লিখবে, এটা দলিল দরকার না ভালোবাসার দরকার। মহব্বত ওই কাজে হর মনতে ভালো লাগে, মহব্বত দিতে লিখবে, এটা লেখি কোরআনের দলিল লাগিব না, হাদিসের দলিল লাগব না। আর বউ বাচ্চারা মা বাবার আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবরা ভালোবাসি না নবাসি, কোনোদিন দলিল নত হয়ে কিন্তু যেই মাত্র রসুলের মিলাদর কথা হই হদিন তো কোরআনত নাই, হাদিসত নাই, ইসমাত নাই, কিয়াসত নাই। কোন সাহাবী রসুলের এঙ্গরি ভালোবাসিলে, কোন সাহাবী মিলাদ বেজিলে, কোন সাহাবী কিয়াম বেজিলে, কোন সাহাবী ফাতিহা বেজিলে? আরে কোন সাহাবী সব কথা বাদ দেন, ভালোবাসার দলিল সিদ্দিক আকবরের চাইতেন ভালোবাসার কোন প্রমাণ কোন সাহাবী কিয়ামত পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। ভালোবাসার প্রমাণ সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? সেখানে আপনি কোরআন দলিল খুঁজতে পাবেন।